নমস্কার বন্ধুরা, মালতীর হ্যান্ডলাইসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে একটা দারুণ রেসিপি করব। দেখো, আমি দুটো বড় আলু আমি বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছি। আজকে আলুর চপ তৈরি করব। আলুর চপটা পুরোটাই আমি অন্যরকমভাবে ইউনিকভাবে করব। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আমি এই দেখো, আলুটা কিন্তু আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি, ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে দেখো, আমি একটু জলটা একটু বেশ ভালোই গরম করে নিয়েছি। আলুটা কিন্তু ওই জলের ভিতরে আমি দিয়ে দেবো। একটু উষ্ণ উষ্ণ গরম জলের মধ্যে দিলে বেশ চপটা কিন্তু আলুর মধ্যে কিন্তু নুনটাও ঢুকবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। এই জায়গাটা একটু বাদ দিয়ে দিলাম আমি। আলুটা একটু কালো বেরিয়ে গেল, ওটাকে বাদ দিয়ে দিচ্ছি। দেখো, আলুগুলো বেশ আমি একদম পুরো চপের প্রথম কেটে নিয়েছি। এখানে এটা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ। এভাবে লবণটা দিয়ে দিলে কিন্তু আলুর ভিতরে বেশ সুন্দর লবণটা ঢুকবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। আর দুটোও কিন্তু আমি একইভাবে, আরেকটা বাকিটাও আমি একইভাবে কেটে নেব। ওই সব যন্ত্রটা আছে। বন্ধুরা দেখো, আলুগুলো কিন্তু আমি 10 মিনিটের মধ্যে আমি তুলে নিয়েছি। দেখো, আলুগুলো বেশ সুন্দর কিন্তু একটা একটা নরম ভাব হয়ে এসছে। আর এখানে কিন্তু আমি বেসনটা আমি ছিটিয়ে নিয়েছি। বেসনের ভিতরে আমি নুন, 1 ফোঁটা হলুদ, আর একটু কালো জিরা, আর একটু খাওয়ার ছোটা সামান্য একটু দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আজকে বলছি না একটু নতুন ধরনের করব। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এইভাবে চপ করে খেলে অসাধারণ লাগে, দারুণ দারুণ লাগে কিন্তু। এই নতুন পদ্ধতিতে বন্ধুরা তোমরা একবার চপ করে খেয়ে দেখবে, অসাধারণ লাগে। এবার এটাকে কিন্তু আমি একটু চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। এদিকে তেলটাও কিন্তু আমার গরম হয়ে আসছে। তেলটা গরম হয়েও গেছে, গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি। এবার এক এক করে আমি চপগুলো কিন্তু ছেড়ে দিই। আমি কিন্তু একটা নিয়ে নিয়েছি, এটা একটা নিয়েছি। এবার আমি এক এক করে পুরো চপগুলোই আমি ভেজে নেব। আর গ্যাসের আঁচটা একটু কমিয়ে করবে, তাইলে কিন্তু কেন আলুটা একটু ভালো সিদ্ধ হবে ভিতরে, খেতে ভালো হবে। আর এখন আমার একটু রেসিপি করা বন্ধুরা ভীষণ একটু অসুবিধা হয়ে যায়, কেন আমার বললাম না দিল্লির থেকে আমার নাতি এসছে, ও একটু চিল্লামিল্লি করে, তাই তোমরা একটু মানিয়ে নেবে, কিছু করার নাই, বাচ্চা মানুষ। দেখো কত সুন্দর ফুলে উঠছে, দেখো কি দারুণ হচ্ছে। আমার ওর সাথে 2-1টা বাচ্চা কাছে আশেপাশে ছিল, সেগুলো চিৎকার করছে। এই দেখো কত সুন্দর ফুলে উঠছে। দেখো বন্ধুরা, দেখো এই চপগুলো কত সুন্দর ফুলেছে, আর কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে। দেখো, এবার এগুলো আমি নামিয়ে দিচ্ছি। আর আজকে কি যেরকম কুকুরগুলো চিৎকার করছে কেন কি জানি, দেখো ভালো লাগছে দেখতে। এভাবে বন্ধুরা একবার অন্তপক্ষে এবার এই আমার মতো তৈরি করে খেয়ে দেখবে, এই রেসিপিটা করে দেখবে একবার, অসাধারণ লাগে কিন্তু। ঝাল ঝাল, তারপর একটু লঙ্কাটা মুখে পড়বে, একটু ধনে পাতাটা মুখে পড়বে, দারুণ দারুণ লাগে কিন্তু। আর দেখো কত সুন্দর ফুলেছে। আমার ভাজা কমপ্লিট হয়ে গেলো, আমি আগে কিছু নামিয়ে দিয়েছি। আর পাচ্ছি না বন্ধুরা, কুকুরে এত চিৎকার করছে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করবে। আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। বন্ধুরা দেখো, আলুর চপগুলো কত সুন্দর হয়েছে, দারুণ দারুণ অসাধারণ হয়েছে।
বন্ধুরা তোমরা অন্তপক্ষে এইভাবে একবার বানিয়ে দেখবে, অসাধারণ। ছোটো বড় সবাই কিন্তু দারুণ খাবে। দেখো এই যে চপটা যে করেছি, চপটার ভিতর কিন্তু কোনো তেল লাগছে না, দেখো এমন কিছু তেল লাগছে না, সামান্য। দেখো চপটার গাটা দেখছো, কোনো তেল তেল ভাব আছে। এইভাবে আমার মতন বন্ধুরা একবার করে খেয়ে দেখবে, দারুণ লাগবে কিন্তু। আর খেতে এত সুন্দর হয় এটার মধ্যে ধনেপাতা দেওয়া আছে, কাঁচা লঙ্কাটা ধনেপাতাটা মুখে যখন পড়বে না, অসাধারণ লাগে কিন্তু বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আর আমি তোমাদের বারবার বলছি বন্ধুরা, আমার হেল্প করার কেউ নেই, আমার বাড়ির লোকও নেই, কেউ নেই, শুধু একমাত্র আমার বন্ধুরাই আছে আমাকে হেল্প করতে পারে। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, আমাকে একটু হেল্প করো, আমার ভিডিওটা তোমরা একটু দেখো, সাবস্ক্রাইবার করো, সবার কাছে পৌঁছিয়ে দাও, এটাই আমার তোমাদের কাছে আশা। তো বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।